15টা হয়েছিল নিমকি। 15টার থেকে আমি একটা দোকানে গেছি, যাওয়ার পরে 15টা নিমকি আমি দাঁড়াই রয়েছি। দাদাটা বুঝতে পারে যে হয়তো ভাবছে আমি কাস্টমার, তা আমি আর কইতে পারি না যে আমার কাছে নিমকি আছে। মাত্ৰ 15 পেকেট নিমকি বিক্ৰী কৰি তেওঁ আৰম্ভ কৰিছিল ব্যৱসায়। এখন স্কুটি লৈ ঘৰে ঘৰে নিমকি বিক্ৰী কৰে এতিয়া। তেওঁ নিজে স্বাৱলম্বী হোৱাৰ লগতে বহুকেইজনক কৰ্মসংস্থাপন দিবলৈও সক্ষম হৈছে। মহিলাগৰাকীৰ নাম মীৰা বৰ্মন, কিন্তু তেওঁ বহুতৰে মাজত স্কুটি বাইদেউ হিচাপেও পৰিচিত। স্কুটি দিদি মীরা বর্মন, নমস্কার। 6 বছর হয়ে গেছে, 6 বছর আগে থেকেই শুরু করছি। তখন আমি একাই শুরু করছি। আমি আধা কেজি ময়দা আনিয়া আমি নিমকি বানাইছি। একটা বরফি, একটা নাইকেলের বরফি, লালমন, নাইকেলের লাড্ডু, তারপরে দিকে বুন্দিয়ার লাড্ডু, তারপরে দিকে নিমকি, খাজা, তারপরে দিকে কুচুরি, সিঙ্গারা। হ্যাঁ, স্কুটিটা আপনার নিজে? হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট এখনো আছে, শেষ হয়নি। আপনি নিজের প্রচেষ্টায় কিনেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এই ব্যবসা থেকে এইটা কিনেছি। আগে মানে হেঁটে 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 দিয়েছি, আগে এগুলো সব হেঁটে হেঁটে দিয়েছি দোকানে। বৰ্তমান সকলো নাৰীৰ বাবে এগৰাকী আদৰ্শ মহিলা হৈ পৰিছে মীৰা বৰ্মন। 6 বছৰ আগতে নিমকি ব্যৱসায়েৰে আৰম্ভ কৰা মীৰা বৰ্মন ওৰফে স্কুটি বাইদেৱে এতিয়া নিমকিৰ উপৰিও বৰফি, লালমোহন, নাৰিকল লাড়ু, খজা, চিঙৰা, কচুৰি আদিও নিজে বনাই, আনকি স্কুটি লৈ নিজে এই বস্তুবোৰ বিক্ৰী কৰিবলৈ যায়। আসামি বস্তি, মাসিমপুর, বালিঘাট, রানীঘাট, কুমারপাড়া, এই এরিয়াতেই এখনো দিতেছে। বলে এটা তো অনেক মানুষই বলে স্কুটি দিদি ডাকে, জিনিস দিয়ে যায় না, স্কুটি দিদি হয়েই ডাক দেয় আমারে। মহিলাগৰাকীয়ে অসমীয়া বস্তি, মাছিমপুৰ, বালিঘাট, ৰাণীঘাট, কুমাৰপাৰা আদি দোকানত বিক্ৰী কৰে খাদ্য সামগ্ৰীসমূহ। বৰ্তমান ৩-৪জন লোকক নিয়োগ কৰিছে এই কামত। কষ্ট কৰিলে সকলো যে সম্ভৱ হ'ব পাৰে তাকেই প্ৰমাণ কৰিলে মীৰা বৰ্মনে। 6 বছৰ আগতে তেওঁ নিজৰ পাকঘৰত 15 পেকেট নিমকি বনাই দোকান এখনত বিক্ৰী কৰিবলৈ গৈছিল। দোকানীজনে নিমকিখিনি ক্ৰয় কৰি মীৰাক উৎসাহিত কৰিলে। তাৰ পৰাই যেন মীৰাৰ আৰম্ভ হ'ল এই যাত্ৰা। লাহে লাহে নিমকিৰ পৰিমাণ বৃদ্ধি কৰি এই ব্যৱসায়ৰ সম্প্ৰসাৰ কৰিবলৈ সক্ষম হ'ল। এতিয়া তেওঁ কেৱল নিমকিয়েই নহয়, আন কেইবাটাও খাদ্য সামগ্ৰী বিক্ৰী কৰিবলৈ সক্ষম হৈছে। বৰ্তমান তেওঁৰ ব্যৱসায় লাভজনক যদিও সামগ্ৰীৰ দাম বৃদ্ধিক লৈ তেওঁ দুখ প্ৰকাশ কৰে। এখন মোটামুটি ভালোই, মানে এখন জিনিসের দাম বেশি। চিনি 50 টাকা, তাহলে আমার মানে কোনো মতে একটু বাজার করতে পারি টাকা দেওয়া, আর টাকাগুলো তো জিনিস আবার কিনতে লাগে। বুঝাই যাচ্ছে যে আপনি একটা স্কুটিও নিয়ে নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই পরিবার চলছে, কিন্তু পরিবার কোনো মতে চলছে। জিনিসের দামে গিয়া মানে টাকা আছে না একটু রাখি, এটাও হয় না। তথাপিও মীৰাই নিজৰ কাম কৰি গৈছে আৰু এই ব্যৱসায়ৰ জৰিয়তে নিজে স্বাৱলম্বী হোৱাৰ উপৰিও কৰ্মসংস্থাপনৰ বাট মুকলি কৰিবলৈ সক্ষম হৈছে। শিলচৰৰ পৰা আখিৰাণী দাসৰ ৰিপৰ্ট, লোকেল 18।